খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণ সম্পর্কে আলোচনা চলছিল। সেই আলোচনার অবস্থানটা বোঝার জন্য আমি একটি আয়াত কোরআন থেকে তেলাওয়াত করেছি। যে আয়াতের সাথে, যে আয়াতের জবাবের সাথে আমাদের অনেকের প্রশ্নের সম্পর্ক রয়েছে। আশা করি এই আলোচনার এই জবাবটুকু আপনাদের সামনে উপস্থাপন করলে যদি কারো ভিতরে কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এই জবাবের মাধ্যমে আয়াতের উপর থাকা উত্থাপিত প্রশ্ন আল্লাহ দূর করে দিবেন। বলেন আমিন। মুআজ্জাজ মুহতারাম, আয়াতের অর্থ ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী, আপনি যাকে চান তাকে আপনি হেদায়েত দিবেন পারবেন না, বরং ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চাবে আল্লাহ একমাত্র তাকে হেদায়েত দিতে পারবে। এই আয়াতের দ্বারা প্রথম একটি কথা বুঝে আসে, দুনিয়ার কোন মানুষের হাতে অন্য কারো হেদায়েত নাই। জোরে বলেন, দুনিয়ার কোন মানুষের হাতে অন্য কারো হেদায়েত নাই। যদি হেদায়েত দেওয়ার একক ক্ষমতা রাখেন তো সেই একক ক্ষমতা রাখেন কে? আল্লাহ। এখন এইখানে এই আয়াতের মর্মার্থটা কি, ব্যাপারটা কি একটু আমাদের বোঝার দরকার। আয়াতের একটি প্রেক্ষাপটও আছে। আল্লাহ রসুলের চাচা আবু তালেব আবু তালেব, যেই চাচা আল্লাহ রসুলের ইসলাম ধর্ম প্রচার এবং প্রসারের জন্য তার অবদান অনস্বীকার্য, সেই চাচার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করেছেন। যে চাচা আবু তালেব, আল্লাহ রসুলের চাচা আবু তালেব ইসলামের জন্য কত না কিছু করেছেন, কত না কিছু করেছেন, কিন্তু তারপরে সে এত কিছু করা সত্ত্বেও ইসলাম ধর্মটা সে কবুল করতে পারে নাই। তখন আল্লাহ রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বলতেছেন, রসুল আপনি তো চাইতেছেন আপনার চাচা হেদায়েত পাক, আপনি চাইতেছেন আপনার চাচা ইসলাম ধর্ম গ্রহণ করুক। এই চাওয়াটা যদি আমি আল্লাহ চাইতাম তাহলে আপনার চাচার হেদায়েত কবুল করতে এক সেকেন্ডও সময় লাগতো না। কথা আমি বুঝাইতে পারতেছি? খেয়াল করবেন, প্রথম একটা তো বললাম অন্য মানুষকে, অন্য মানুষের হেদায়েতের পথ দেখানোর ক্ষমতা একমাত্র কার আছে? দুনিয়ার কারো হাতে আছে? এক। দ্বিতীয় নাম্বার কথা, রসুল আপনি যাকে চাবেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, আমি যাকে চাবো তাকে আমি হেদায়েত দিতে পারবো। তো এই কথাটা আসলে স্বাভাবিক অর্থে আমরা অর্থটা তর্জমা করলে আমরা বুঝি কি? বুঝি হলো এটা, ঠিকই তো আবু তালেব ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। কেন? কে চায় নাই? আল্লাহ চায় নাই। তাহলে আবু তালেবের দোষ কোথায়? আবু তালেব জাহান্নামে যাচ্ছে, আবু তালেবের তো দোষ না, বরং আল্লাহ চায় নাই, আবু তালেব জাহান্নামে যাচ্ছে। তাহলে সেখানে আবু তালেবের চাওয়ার সম্পর্ক না, সম্পর্ক আল্লাহ। এমত অবস্থায় আবু তালেবকে যদি জাহান্নামে দেওয়া হয়, এটা আবু তালেবের উপর জুলুম হয়ে যায়। এটা অনেক নাস্তিকদের প্রশ্ন। এই আয়াতের মর্মার্থ বুঝতে হবে। আয়াতের মর্মার্থ হলো এখানে এটা যে নবী আপনি তো চাইতেছেন আপনার চাচা হেদায়েত পাক, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যারে চাইতেছেন আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। কেন? আপনি চাইতেছেন আপনার চাচাকে আপনি হেদায়েত হোক, আপনি এটা চাইতেছেন, হবে না। কিন্তু ওই চাওয়াটা নবী আপনি না চেয়ে যদি আমি আল্লাহ চাইতাম তাহলে অবশ্যই আপনার চাচা হেদায়েত পেয়ে যেত। কেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের মধ্যে উল্লেখ করেন, ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, যখন আল্লাহ পাক কোনো কিছু চান শুধুমাত্র খালি বলেন হও তো অটো কি হয়ে যায়? হয়ে যায়। তাহলে আল্লাহ যদি চাইতেন আবু তালেব তুমি ইমানদার হয়ে যাও, এটা বলতে দেরি
আবু তালেবের হেদায়েত আসা কি সময় লাগতো? তো এটার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাওয়ার ক্ষমতা আর আল্লাহর চাওয়ার ক্ষমতা বুঝাইছেন। নবী আপনি চাইলে হেদায়েত সে পাবে না, আমি চাইলে হইতো। কিন্তু আসল কথা কি জানেন? আপনার চাওয়ার দ্বারা ওর হেদায়েত আসবে না, আমার চাওয়ার দ্বারা ওর হেদায়েত কাজে আসবে না। যদি হেদায়েত পেতে হয় তো যে হেদায়েত পেতে চায় আগে তার চাইতে হবে। কি করতে হবে? আগে তার চাইতে হবে। তাহলে আবু তালেবের দোষ কোথায়? আবু তালেবের দোষটা হলো এখানে, আল্লাহ রাসূল চাইছেন, হবে না। আল্লাহ চাইলে পারতেন, কিন্তু আল্লাহ করবেন না কেন? আল্লাহ পাক তো অন্য এক আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ যদি চাইতেন দুনিয়ার সবাইকে হেদায়েত দিয়ে দিতেন। বলেন এটা কি পরীক্ষার হল না? পরীক্ষার হলে কি পরীক্ষক কি পরীক্ষার্থীকে লিখে দেয় নাকি গাইড দেয় কেউ যেন নকল না করে? তো এটা তো পরীক্ষার হল। আল্লাহ কেন ধরে ধরে ঈমান ধরায়া দিবে? আল্লাহ এই পরীক্ষার হলে ছেড়ে দিয়েছে, আর এই পরীক্ষায় সফলতার জন্য আল্লাহ আপনাকে সুন্দর একটা বিবেক দিয়েছে। এই বিবেক দিয়ে আপনি আল্লাহকে চিনবেন, আল্লাহকে বুঝবেন। দোস্ত আমার, তাহলে এবার কথাটা আমি আবার গুছিয়ে আনি। সমস্যাটা ছিল কোথায়? নবী আপনি চাইলে হবে না, আমি চাইলে হয়ে যেত। কিন্তু স্মরণ রাখবেন, আপনার চাওয়ায় অন্য কারো হেদায়েত, আমার চাওয়ায় অন্য কারো হেদায়েত আসবে না। হেদায়েত যদি পেতে হয় তাহলে যে হেদায়েত চায় আগে তার ভিতরে চাওয়া আসতে হবে। যদি সে চায়, আল্লাহ পাক কোরআনে বলেন অন্য আয়াতে, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যদি কেউ আমার রাস্তায় আমাকে পাওয়ার জন্য চেষ্টা করে, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তাকে আমার রাস্তা দেখাবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন হেদায়েতের রাস্তা পাওয়ার জন্য ইচ্ছা থাকতে হবে আগে কার? আল্লাহর না আপনার? চেষ্টা থাকতে হবে কার? আল্লাহর না আপনার? তাহলে ইচ্ছাও আমার, চেষ্টাও আমার, বাকি পথ দেখাবেন কে? তাহলে আবু তালেবের ভুল ছিল কোথায়? ইচ্ছায় আর চেষ্টায়। ইচ্ছাও ছিল না, চেষ্টাও ছিল না, তাই আল্লাহও চায় নাই। ইচ্ছা আর চেষ্টা যদি থাকতো তাহলে আল্লাহ বাকি রাস্তা দেখাইয়া দিতেন। এই কথাটা আল্লাহ কোরআনে অন্যত্র বলেছেন। সেটা কি? আমান ইউরিদিল আখিরাতা ওয়া সাআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। ওই আয়াতের দিকে এখন যাব না, ছোট্ট করে শুধু এতটুকু বলবো। এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলেছেন? বলেছেন যদি কোনো ব্যক্তি আখিরাত চায় আর আখিরাত চাওয়ার পরে যদি ওই ব্যক্তি চেষ্টা করে, বলে নাই চেষ্টার পরে সে কাজ করেছে। চেষ্টা এক জিনিস, কাজ আর এক জিনিস। কাজ পর্যন্ত বলে নাই, বলেছে কি? চেষ্টা। তাহলে তার চেষ্টা সফল কাম, এই ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। একটু উদাহরণ দিয়ে বুঝাই। আপনি জোহরের নামাজ বা জুমার নামাজ পড়বার জন্য আপনি সকালবেলা গোসল করেছেন, কাপড় চোপড় আপনি পরিধান করেছেন, আপনি ঘর থেকে বের হয়েছেন, রাস্তায় চলা শুরু করেছেন। আচ্ছা বলেন, জুমার নামাজ কি পড়ে ফেলেছেন নাকি জুমার নামাজ পড়বার জন্য ইচ্ছা আর চেষ্টা করতেছেন? ইচ্ছা এবং চেষ্টা। এখন পথের মধ্যে আসার সময় একজনে যদি আপনাকে হুন্ডা দিয়ে হোক, কোনো কিছু দিয়ে হোক, আঘাত করে যদি দুনিয়ার থেকে যদি আপনাকে বিদায় করে দেয়, তাহলে এবার বলেন আপনার আমল নামায় এই জুমার নামাজের সওয়াব আসবে কি আসবে না? তাহলে উম্মতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা কি? যে বান্দা আখিরাত পেতে চাও, করা লাগবে না, আগে ইচ্ছা রাখো, চেষ্টা করো, সওয়াব পেয়ে যাবা। আর যদি করতে পারো, আছে তো অবশ্যই। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আবু তালেবের দোষ ছিল কোথায়? ইচ্ছায় আর চেষ্টায়। এই দুটো জিনিস ছিল না। তাই আল্লাহ বলছেন নবী আপনি চাইলে হবে না, আমি চাইলে হবে। কিন্তু আপনার চাওয়ার দরকার নাই, আমারও চাওয়ার দরকার নাই। যার হেদায়েত দরকার আগে তার চাইতে হবে। কথা আমি বুঝাইতে পারছি? এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে খুব সুন্দর করে বলেন, ফিতরাতাল্লাহি আল্লাতী ফাতারান নাস আলাইহা, ফিতরাতাল্লাহি আল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের একটা ফিতরাত আছে। বলেন কি আছে? জোরে বলেন কি আছে? ফিতরাত মানে কি জানেন? স্বভাব। বলেন ফিতরাত অর্থ কি? ফিতরাতাল্লাহি আল্লাতী ফাতারান নাস আলাইহা। আল্লাহ বলেন আল্লাহ পাকের একটি স্বভাব আছে।
ওই স্বভাবের উপরে আল্লাহ পাক প্রতিটা মানুষকে সৃষ্টি করেছেন, বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, একটা কথা জানতে চাই, আল্লাহ পাকের স্বভাবের ভিতরে কি নেমো খারামি করা এটা আছে? আল্লাহ পাকের স্বভাবের ভিতরে কি মিথ্যা কথা বলা এটা আছে? আল্লাহ পাকের স্বভাবের ভিতরে শিরক করা এটা কি আছে? আল্লাহ পাকের স্বভাবের ভিতরে অন্যের সম্পদ লুণ্ঠন করা, চুরি করা, গুম করা, হত্যা করা, মিথ্যা কথা বলা, অন্যের ইজ্জত নষ্ট করা, এগুলো কি আছে? তাহলে বোঝা গেল আল্লাহ যেহেতু কোরআনে বলেছেন ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান-নাস আলাইহা, আল্লাহ রাব্বুল আলামিনের যেই ফিতরত, ওই ফিতরতের উপরেই প্রতিটা মানুষকে সৃষ্টি করেছেন কে? তাহলে কথা স্পষ্ট, আল্লাহ মানুষকে খারাপ দোষ দিয়ে সৃষ্টি করেছেন না ভালো গুণ দিয়ে? আরো জোরে বলেন। তাহলে বোঝা গেল মানুষের সৃষ্টির গুণ কখনোই খারাপ ছিল না। এবার আল্লাহ আরো বলেন লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহ এই যে সৃষ্টি, যে ভালো গুণের উপরে সৃষ্টি করা, এই সৃষ্টির পরিবর্তন আল্লাহ কারো ক্ষেত্রে করেন না। তাহলে বোঝা গেল আজকে যে সবচেয়ে বড় সন্ত্রাস আর ডাকাত, তাকেও আল্লাহ ভালো গুণ দিয়ে সৃষ্টি করছেন। যে এই বর্তমান জমানার সবচেয়ে বড় ওলি আর গাউস আর কুতুব, আল্লাহ তাকে সবচাইতে ভালো গুণ দিয়ে সৃষ্টি করেছেন, সবার মধ্যে সমান গুণ দিয়েছেন। এই কথা বলেছেন কে? আল্লাহ। এখন বলেন চোর হয় কেন, ডাকাত হয় কেন, ইহুদি হয় কেন, নাসারা হয় কেন, খ্রিস্টান হয় কেন, বৌদ্ধ হয় কেন? ও দোস্ত, ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। এই কথার জবাব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার হাদিসের মধ্যে বর্ণনা, আল্লাহ রাসূল বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি, প্রতিটা শিশু জন্মগ্রহণ করে, আওয়াজ দিয়ে বলেন কার স্বভাবের উপর? আল্লাহ। আরো জোরে বলেন কার চরিত্রের উপর? কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি, প্রতিটা মানুষ, প্রতিটা বাচ্চা, প্রতিটা শিশু জন্মগ্রহণ করে আল্লাহ পাকের সিফাতের উপর, আল্লাহ পাকের ভালো স্বভাবের উপর, আল্লাহ পাকের ভালো গুণের উপর। তাহলে ইহুদি হয় কেন, নাসারা হয় কেন, ডাকাত হয় কেন, ছিনতাইকারী হয় কেন, ধর্ষক হয় কেন, লম্পট হয় কেন? ও দোস্ত, আল্লাহ রাসূল উত্তর দিয়ে দিয়েছেন তারপরে ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি, আমি আল্লাহ তার ইহুদি বানাই নাই, আমি আল্লাহ তাকে খ্রিস্টান বানাই নাই, তাকে খ্রিস্টান আর ইহুদি বানাইছে তার বাপ মা। আমি আল্লাহ বানাই নাই, বানাইছে কে? জোরে বলেন কে বানাইছে? দোস্ত আমার, হয়তো বা ইসলামের জ্ঞান আমরা ওলামায়ে কেরাম রাখি না, যারা রাখেন তাদেরকেই বলি। ইসলামের জ্ঞান আমরা রাখি না, যারা রাখেন তাদেরকেই আমরা বলি। কথাটা ভালো করে বুঝবেন। কেন আমরা আওয়াজ তুলি, কেন আমরা কথা বলি? আমরা এজন্যই বলি প্রতিটা সন্তানকে ভালো গুণের উপর সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এখন ওই গুণটাকে পরিচর্যা করার জন্য একটা সময় থেকে বাবা মা পরিচর্যা করে, যখন বাবা মার সময় সীমা যখন শেষ হয়ে যায়, এরপর পরিচর্যা করেন কারা? শিক্ষক। বলেন কারা? জোরে বলেন কারা? সুতরাং পরিচর্যা করার জিম্মাদারি শিক্ষকদের হাতে পরবর্তীতে। এর মানে এটা নয়, ভালো করে স্মরণ রাখতে হবে, ভালো করে বুঝতে হবে, ভালো করে খেয়াল করবেন। তাহলে ভালো গুণের উপরে প্রতিটা সন্তানকে আল্লাহ সৃষ্টি করেছেন। এবার বলেন লম্পট যদি হয়, এটার জন্য দায়ী কে? সমাজ। জোরে বলেন, জোরে বলেন কারা? সমাজ। এটার জন্য ইহুদি যদি হয়, নাসারা যদি হয়, এটার জন্য দায়ী কে? বাপ মা। জোরে বলেন। যদি খারাপ হয়, যদি চরিত্র যদি নষ্ট হয়ে যায়, এটার জন্য দায়ী কারা? আমরা শিক্ষকরা। জোরে বলেন ঠিক না ঠিক? সুতরাং আমরা যারা আওয়াজ করি, আমরা যারা কথা বলি, আমরা যারা সমাজকে সুন্দর ও সুষ্ঠু করতে চাই, রসুলের হাদিসগুলো সামনে এনেই হয়তোবা সব সময় আপনাদের সামনে রসুলের হাদিসগুলো উপস্থাপন করবার সময় হয় না, কারণ সময় তো সংক্ষিপ্ত। প্রতিটা জুমাই এমন হয় আলোচনা শুরু করি শেষ করতে পারি না, ঠিক না বেঠিক? প্রতিটা জুমাই এমন হয় আলোচনা শুরু করি শেষ করতে পারি না। খাদেম সাহেব কি হয়েছে? হ্যাঁ, প্রতিটা জুমায় এমন হয় আমরা কি করতে পারি না, আলোচনা শেষ করতে পারি না। কিন্তু এই দেখেন যে কথাগুলো বললাম, যে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম, তোর কোরআন কি বলে? প্রতিটা মানুষের স্বভাব জন্মসূত্রে খারাপ না ভালো? যারা বলতে হবে খারাপ না ভালো? এই প্রতিটা সন্তানের জন্মসূত্র যদি হয় ভালো চরিত্রের উপরে, তাহলে ভালো চরিত্র নষ্ট হয়, এটা আমরা দায়ী। বলেন কারা দায়ী? আমরা দায়ী।
কিন্তু যখন আজকাল আমাদের সমাজের অবস্থা এরকম যে আমরা যখন এই মানুষকে, জাতিকে এবং পুরা সোসাইটিকে আমরা যখন সুন্দর রসুলের হাদিসের মাধ্যমে, কোরআনের মাধ্যমে জাতি গঠন হওয়ার কথা বলি, তখন কেউ না কেউ আমাদের ত্রুটি চেপে ধরার চেষ্টা করে। স্মরণ রাখবেন, অন্যায়ের পক্ষে যদি থেকে ত্রুটি চেপে ধরার চেষ্টা করেন, ইসলামের পক্ষ থেকেও আমরাও বজ্রকণ্ঠে কথা বলতে জানি, ঠিক না বেঠিক? আমরাও পারি। সুতরাং বিষয়গুলো স্মরণ রাখতে হবে। তার এবার আসেন, আমি আবার মূল আলোচনায় ফিরে যাই। শুরুর কথায়, ইসলাম আর হেদায়েত পাওয়ার জন্য ইচ্ছার চেষ্টা থাকতে হবে কার? বলে, ইচ্ছার চেষ্টা থাকতে হবে কার? আর পথ দেখানোর তখন দায়িত্ব কার? এটাই খালিদ বিন ওয়ালিদের জিন্দেগিতে ঘটেছে। খালিদ বিন ওয়ালিদ ইনি যখন যুদ্ধ করে প্রত্যেকবার আসে, উনি বলেন, কুল্লামা রাজা'তু মিনাল গাজওয়াতি, আমি যতবার গজওয়া থেকে, বিভিন্ন যুদ্ধ থেকে ফিরে আসি, ততবারই আমার কাছে মনে হয় যে রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করলাম। জানানতু আন্নাহু হাযা আমরুন মাওশুনুন, আমার কাছে মনে হয় প্রত্যেকবার এই যুদ্ধগুলো করি, এটা আমার কাছে সব মরীচিকা মনে হয়, সব মরীচিকা মনে হয়। এত সৈন্য, এত দল, এত কিছু, এত অস্ত্র, এত জিনিস আমাদের কাছে, মুশরিকদের কাছে কোনো কিছুর অভাব নাই। মুসলমানদের যদি হয় 300, আমাদের হয় 900, মুসলমানদের যদি 1000, আমাদের হয় 3000, মুসলমানদের যদি হয় 30,000, আমাদের হয় 3 লক্ষ। এই যে একটা অবস্থা আমাদের মধ্যে, যতবারই দেখি আমার কাছে মনে হয় যে আমরা যেটা করছি এটা সম্পূর্ণ মরীচিকা। এই জন্য আমিও বলতে পারি, যারা ইসলামের বিরুদ্ধে যে কোনো শক্তি প্রদর্শন দেখান না কেন, এটাও স্পষ্ট কথা, খালিদ বিন ওয়ালিদের ভাষায় এগুলো সম্পূর্ণ মরীচিকা, ঠিক না বেঠিক? এবার আসেন, খালিদ বিন ওয়ালিদ বলে, আমার কাছে এগুলো সব মরীচিকা মনে হয়, এখন কি করব? আমার দিল চাইতেছে আমি একটু ইসলাম ধর্ম গ্রহণ করি। অন্যদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উমরা করবার জন্য একটা কথা বলি, পয়েন্ট যত চলে আসছে বলে ফেলছি। আমরা অনেকে উমরা হজ বলি, আমরা কি বলি? অনেকে উমরা হজ বলি, উমরা কিন্তু হজ না। উমরাই হজ, উমরা কি না? হজ না। আবার যারা উমরা করে নিজেদেরকে হাজি হিসাবে সাব্যস্ত করতে চান, সাবধান রাখবেন, উমরা হজ না, উমরা নফল। আচ্ছা বলেন তো, কোন একজন ব্যক্তি একটা ফজরের নামাজ, 1 ওয়াক্ত ফজরের নামাজ ছেড়ে দিয়ে যদি সারাদিন 2 রাকাত করে নফল নামাজ পড়ে, ওই একটা ফজরের নামাজের সমতুল্য হবে না। তো ঠিক তেমনি ভাবে একজন ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে, হজ করতে কত লাগে? 6 লক্ষ টাকা লাগে। এত টাকা ব্যয় করতে পারবো না, কিছু টাকা ব্যয় করে আমি উমরা করে আসি, আর ভাববো আমি হজ করে আসছি। স্মরণ রাখবেন, মৃত্যু পর্যন্ত উমরা করবেন, আপনার একটা ফরজ হজের সমতুল্য হবে না। আল্লাহ রাসূল উমরা করতে আসেন, বাস উমরা করতে দিবে না। এই ঘটনা আপনাদেরকে ইতিপূর্বে বলা হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উসফান নামক এলাকায় যখন এসে উপনীত হয়, এমত অবস্থায় খালিদ বিন ওয়ালিদ তার অস্ত্র এবং তার সৈন্য নিয়ে ওখানে গিয়ে হাজির। আল্লাহ রাসূলকে উস্কানিমূলক, সংক্ষেপে বলতেছি, আল্লাহ রাসূলকে উস্কানিমূলক বিভিন্ন কথা, বিভিন্ন কিছু বলতেছে। আল্লাহ রাসূল এই কথাগুলো না শুনে, যোহরের ওক্ত হয়ে গেছে, আল্লাহ রাসূল নামাজে দাঁড়ায় গেছেন। আল্লাহ রাসূল নামাজ শেষ, তাদের একটা চিন্তার পরিকল্পনা ছিল যে এই সময়ের মধ্যে আল্লাহ রাসূলের উপরে হামলা করবে, কিন্তু তারা সিদ্ধান্তে উপনীত না হবার কারণে তারা আল্লাহ রাসূলের উপরে হামলা করতে পারে। এই যে সিদ্ধান্তহীনতায় ভুগছে, একেবারে চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে পারে নাই, এই দিনের মধ্যে অস্থিরতা তৈরি করে দিয়েছেন কে? আল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, খালিদ বিন ওয়ালিদ বললেন, পারলাম না হামলা করতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তার অবস্থা দেখলেন। কিছুক্ষণ পরে আবার আসর ওয়াক্ত চলে আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজেও দাঁড়ায় গেলেন। খালিদ বিন ওয়ালিদ বলেন, আমার কাছে মনে হইতেছিল এই লোকটা নামাজ পড়তেছে ঠিক, কিন্তু মনে হচ্ছিল এই লোক সহকারে এই লোকের আশেপাশে যারা আছে এদেরকে কেমন যেন একটি মানে চোখের অন্তরাল থেকে এই ব্যক্তিদেরকে একটা প্রোটেকশন দেওয়া হচ্ছে। বলেন তো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে কোরআনের মধ্যে অন্য আয়াতের মধ্যে বলেন, লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ বলেন, এমন কোন মানুষ নেই যে মানুষের পিছনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হেফাজত করার জন্য কোন ফেরেশতা নিয়োজিত করে রাখেন নাই। বলেন সুবহানাল্লাহ। অনেক সময় দেখেন চলতেছেন, হঠাৎ করে হুন্ডা গায়ে লেগে যায়, রাস্তাতে চলতেছেন, গাড়ি মনে হয় লেগে যায়, আর এই মনে হয় চলে আমার উপর দিয়ে গাড়ি চলে আসার কথা ছিল, কিন্তু হুট করে বেঁচে গেছেন।
আপনি নিজ যোগ্যতায় বাঁচেন নাই, নিজ কৌশলে বাঁচেন নাই, নিজ অভিজ্ঞতায় আপনি বাঁচেন নাই, আপনাকে হেফাজতকারী ফেরেশতা দিয়ে বাঁচিয়েছেন কে? খালিদ বিন ওয়ালিদ বলেন আমার কাছে মনে হচ্ছিল এই যোহর এবং আসরের সময় যে এই লোক যে নামাজ পড়তেছে, তার সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছে, আমরা শত্রুরা তাকে চতুর্দিক থেকে ঘেরাও করে রেখেছি, রাউন্ডিং করে রেখেছি, কিন্তু তারপরেও মনে হচ্ছিল কেমন যেন তাদেরকে একটি চোখের অন্তরালে কে যেন তাদেরকে যেন প্রোটেকশন দিয়ে রাখছে। যাই হোক মুআজ্জাজ মুহতারাম, অন্যদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে মক্কার মুশরিকদের সাথে সুলহ করে ফেললেন যে ঠিক আছে এই বছর উমরা করব না, আগামী বছর উমরা করব। খালিদ বিন ওয়ালিদ চিন্তা করতেছে আমি আসছি হামলা করতে, আর অন্যদিকে আমার এলাকার মানুষ এই বিশ্বনবী মুহাম্মদের সাথে একটা সুলহ করে ফেলেছে। আচ্ছা তাহলে এখন আমি কোথায় যাব, আমার যাওয়ার জায়গাটা কোথায়? চিন্তা করতেছে আমি যদি এবার বাদশা নাজ্জাশীর কাছে যাই ব্যাপারটা তো নিরাপদ হবে না, কারণ হলো ওইখানে তো মুসলমান যারা হিজরত করেছে সেখানেও তো তারা নিরাপদ আছে। আচ্ছা যদি আমি হিরাকিলের কাছে যাই তাহলেও তো সমস্যা। কেন সমস্যা? কারণ হিরাকিল তো আমার ধর্ম আমাকে রাখতে দিবে না, হয় আমাকে বলবে তুই ইহুদি হ নয়তো বা নাসারা হ, আমার তো কোনো যাওয়ার জায়গা নাই। তাহলে আমি একটি রাস্তা অবলম্বন করি, সেটা হলো আমি আমার বাড়িতে চলে যাই, ওখানে গিয়ে আমার বাড়িতে চুপচাপ থাকি, আমার এখন থেকে আর নেতৃত্ব দেওয়ার দরকার নেই। সেই শুরুর বদর থেকে নিয়ে শুরু করে এই 8ম হিজরি পর্যন্ত এই দীর্ঘ 18টা বছর পর্যন্ত যেইভাবে চলছি প্রত্যেকটা বার আমার মনে হচ্ছিল এগুলো সব মরিচিকা, এখন আমার বিশ্বনবীর পিছনে লাগার কোনো দরকার নাই। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, বলেন দিনের ভিতরেই বুঝ দিয়েছেন কে? মুআজ্জাজ মুহতারাম খালিদ বিন ওয়ালিদ এবার চলে গেলেন। ওখানে যাওয়ার পরে অন্যদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার উমরা করতে আসলেন পরবর্তী বছর চুক্তি অনুযায়ী। তখন এই খালিদ বিন ওয়ালিদের আপন ভাই ওয়ালিদ ইবনে ওয়ালিদ এই তখন আল্লাহ রাসূলের সাথে উমরা করতে এসে সে একটা চিঠি লিখলেন তার ভাইয়ের কাছে, এসে খুঁজতেছে, আল্লাহ রাসূলও খুঁজতেছে, খালিদ বিন ওয়ালিদও খুঁজতেছে। চিঠি লিখছেন যে ভাই আমি তো তোমাকে জ্ঞানী মনে করতাম, আমি তো তোমাকে বুদ্ধিমান মনে করতাম, আমি তো তোমাকে বীর মনে করতাম, আমি তোমাকে সাহসী মনে করতাম। একজন বুদ্ধিমান, একজন জ্ঞানী, একজন বীর, একজন সাহসী, সে তো কখনো ইসলামের বিপরীতে যেতে পারে না। এবার বলবেন জ্ঞানীদেরকে যখন বলা হয় যে দুনিয়া সব জানে, সব বোঝে, ইসলাম সম্পর্কে জানে না, ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে না, আওয়াজ দিয়ে বলতে হবে তাদেরকে বোকা বলেছেন কে? দোস্ত আমার একটু বুঝায় বলি, কোরআনের আয়াত থেকে আপনাদেরকে দলিল দেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়ামান ইয়ারগাব আন মিল্লাতি ইব্রাহিমের ধর্ম থেকে মুখ ফিরে রাখে যে ইল্লা মান সাফিয়া নাফসা, আসলে সে নিজেকে চিনতে জানে নাই। দোস্ত আমার উত্তর দিবেন সাফিয়া অর্থ হলো বোকা, সাফিয়া অর্থ হলো মূর্খতা, সাফিয়া অর্থ হলো অজ্ঞতা। ইল্লা মান সাফিয়া নাফসা, সে নিজেকে জ্ঞানহীন বানায় রাখছে, সে নিজে বোঝে না। দোস্ত আমার এবার বলেন ইসলাম সম্পর্কে জ্ঞান যদি কেউ না রাখে তাকে অজ্ঞ মূর্খ বলেছেন কে? আল্লাহ। দোস্ত আমার এবার পরবর্তী ধাপে যাই। ইসলাম সম্পর্কে যদি জ্ঞান না থাকে তাহলে কোরআন বলে, তাহলে সমাজও বলে, বাস্তবতাও বলে, ইসলাম সম্পর্কে বা ধর্ম সম্পর্কে যদি জ্ঞান না থাকে, বলেন এবার সে কি তার কানের হেফাজত করবে নাকি? জোরে বলতে হবে, কানের হেফাজত করবে নাকি? ইসলাম সম্পর্কে জ্ঞান নাই, বলেন চোখের হেফাজত করবে নাকি? ইসলাম সম্পর্কে জ্ঞান নাই, লজ্জা স্থানের হেফাজত করবে নাকি? ইসলাম সম্পর্কে জ্ঞান নাই, জবানের হেফাজত করবে নাকি? ও দোস্ত ভালো করে একটু বুঝবেন, ইসলাম সম্পর্কে জ্ঞান না থাকলে কানের হেফাজত হয় না, ইসলাম সম্পর্কে জ্ঞান না থাকলে চোখের হেফাজত হয় না, ইসলাম সম্পর্কে জ্ঞান না থাকলে দিলের হেফাজত হয় না, ইসলাম সম্পর্কে জ্ঞান না থাকলে জবানের হেফাজত হয় না। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে অন্যত্র বলেছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনে বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ পাক প্রতিটা মানুষের হৃদয়ের ভিতরে অন্তর দিয়েছেন। বলেন দেন, দিয়েছেন কি দেন নাই? যারা বলতে হবে দিয়েছি কি দেয় নাই? কিন্তু দুনিয়ার ভিতরে অন্তর দিলেও আগের পয়েন্ট মনে রাখবেন, প্রত্যেকটা অন্তর পুত পবিত্র অবস্থায় একেবারে ভালো গুণ দিয়ে সৃষ্টি করেছিলেন কি করেন নাই?
যারা বলেন করেছিলেন কি করেন নাই? এবার দ্বিতীয় নম্বর কথায় আসেন, প্রত্যেকটা ব্যক্তির হৃদয়ের ভিতর অন্তর আছে না নাই? প্রত্যেকটা ব্যক্তির কান আছে না নাই? চোখ আছে না নাই? আল্লাহ বলে চোখ দিয়ে যা দেখার জিনিস দেখে না, কান দিয়ে যা শোনার জিনিস শোনে না, হৃদয় দিয়ে যা বোঝার জিনিস বোঝে না। আচ্ছা বলেন তো এই কাজ করে কারা? কুকুর ছাড়া আর কেউ? কুকুরের কোনো ভাই বোন আছে নাকি? বলেন, কুকুরের কোনো বাপ মা আছে নাকি? বিড়ালের কোনো বাপ মা আছে নাকি? পশুর কোনো বাপ মা আছে নাকি? কারণ পশু তো বাপ মা চেনে না, যে তাকে জন্ম দিছে বড় হলে যদি তার প্রতি আকৃষ্টতা আসে তার সাথেই সহবাস করে, ঠিক না বেঠিক? এই কাজ কাদের স্বভাব? বলেন পুরুষের, এই প্রাণীর। বলেন কার? আরো যারা বলেন কার? এটা কোনো মানুষের স্বভাব নয়, এটা পশুর স্বভাব। মানুষের স্বভাব তো বড় পবিত্র। কানটাকে কানের জায়গায় ব্যবহার করবে, চোখটাকে চোখের জায়গায় ব্যবহার করবে, জবানটাকে জবানের জায়গায় ব্যবহার করবে, দিলটাকে দিলের জায়গায় ব্যবহার করবে। দোস্ত কথা আমার না, জোরে বলেন কার? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। উলামায়ে কেরাম এখানে আছে যাদের হৃদয় আছে বোঝে না। লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ আছে কিন্তু চোখ দিয়ে যা দেখার দেখে না। লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে কান দিয়ে যা শোনার শোনে না। উলাইকা কাল আনআম, যারা উলামায়ে কেরাম আছে জিজ্ঞেস করে দেখবেন, আনআম মানে হলো চতুষ্পদ জন্তু। বলেন এই কথা বলেছেন কে? আল্লাহ। বলেন আনআম মানে কি? আরো জোরে বলতে হবে, আনআম মানে কি? চতুষ্পদ জন্তু। উলাইকা কাল আনআম, যারা এইরকম জায়গার জিনিস জায়গায় ব্যবহার করতে জানে না, এরা চতুষ্পদ জন্তু। এতটুকু বলে আল্লাহ ক্ষান্ত রাখে নাই। এরপরে আল্লাহ বলেন চতুষ্পদ জন্তু নয়, বালহুম আদল, বরং তারা এর চাইতেও নিকৃষ্ট, ঠিক না বেঠি? শোনে, মাঝে মাঝে অনেক সময় কেউ কাউকে কুকুর বলে গালি দেয়। আমি বলি, আরে ভাই কুকুরের যদি জবান থাকতো তাহলে কি বলতো জানেন? বলতো, এই আমাকে কুত্তা বলে গালি দেস, আমি কুত্তা হতে পারি, আমি কি হারাম কাজ করি নাকি? আমার জন্য আল্লাহ পায়খানা হালাল করছে, আমি হালালটাই তো খাই, তোর মতো হারামটা তো খাই না। আল্লাহ আমার জন্য যার তার সাথে মেলামেশা করে হালাল করে রাখছে, আমি তো আমার হালালটাই করি, আমি তো তোর মতো হারামটা করি না। আমি কথা বলেন না কেন? তো কুকুর যা ইচ্ছা তাই করে, ওইটাই করে যেটা ওর জন্য বৈধ। প্রত্যেকটা প্রাণী ওইটাই করে যেটা ওর জন্য বৈধ। তা আমি বলি অনেক সময় যে কুকুর বলে যখন গালি দাও, তখন কুকুরের যে জবান থাকতো তখন কুকুর বলতো, আরে ও নিকৃষ্ট হতে পারে, ও আর রবের নাফরমান হতে পারে, আমি আমার রবের নাফরমান না। ও আর রবের হুকুম না মানতে পারে, কিন্তু আমি আমার রবের হুকুম মানি না। ব্যাপারটা কি না এরকম? না, আমার জন্য যেটা আছে সেটাই। সুতরাং আমাকে দিয়ে তুমি কেন গালি দাও? ওকে দিয়ে ওকে গালি দাও। যদি জবান থাকতো তাহলে কুকুর এই কথা বলতো, যদি জবান থাকতো শুয়োর এই কথা বলতো, আরে আমি শুয়োর হতে পারি, দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট প্রাণী হতে পারি, কিন্তু আমি তো আমার রবের নাফরমানি করি। কিন্তু যে করে, এই জন্য আল্লাহ বলছেন শুধু চতুষ্পদ জন্তুর নাই এই পর্যন্ত বলে আল্লাহ ক্ষান্ত রাখে নাই। আল্লাহ বলছেন বালহুম আদল, এর চাইতেও নিকৃষ্ট। দোস্ত আমার মনে আছে তো কোথায় ওয়ালিদ ইবনে ওয়ালিদ খালিদ বিন ওয়ালিদের কাছে তার আপন ভাইয়ের কাছে চিঠি পাঠাইছিল, মনে আছে? যে তোমার মতো একজন জ্ঞানী ব্যক্তি সে কি করে এইরকম এই ইসলাম ধর্ম সম্পর্কে অজ্ঞ থাকে। এবার এই কথা শুনে খালিদ বিন ওয়ালিদ সে এবার চিন্তা করতেছে, আমার ভাইও আমাকে চিঠি দিছে, যে কোনো ভাবেই হোক আমাকে আল্লাহ রাসূলের সাথে আমাকে দেখা করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। এবার খালিদ বিন ওয়ালিদ চিন্তা করলেন আল্লাহ রাসূলের কাছে যাবেন, কাকে নিয়ে যাবেন? ইতিমধ্যেই খালিদ বিন ওয়ালিদ স্বপ্ন দেখলেন। স্বপ্নের ভিতরে দেখে সে একটি রাআ আন্নাহু ফিল মানামি ফি মাকানিন দুনা নাবাতিন কদিরিন, এমন একটি অজু কাহতিন, এমন একটি স্থানে সে অবস্থান করতেছে যে স্থানে দুর্ভিক্ষ লেগে আছে, এমন একটি স্থানে অবস্থান করছে যে স্থানে কোনো উদ্ভিদ, সবুজ শ্যামল কোনো উদ্ভিদ নাই, অবস্থা বড় খুবই খারাপ। দোস্ত আমার, এরপরে আবার সেই ঘুমের মধ্যে স্বপ্ন দেখলো, কিছুক্ষণ পরে সে এমন একটি স্থানে সে সফর করেছে যে স্থানে দুর্ভিক্ষ নাই, নাজ নেয়ামত ফসল সব কিছু দিয়ে ভরপুর। বলেন না সুবহানাল্লাহ। এগুলো দিয়ে ভরপুর। এখন চিন্তা করতেছে কার কাছে যাবে, আমি স্বপ্নটা দেখছি, স্বপ্নটা আমি কার কাছে বলতে পারি। খালিদ বিন ওয়ালিদ হিজরত করলেন মক্কা থেকে মদিনায়, এখনো সে মুশরিক। মদিনায় যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলে, ভাইজান একটা জিনিস খেয়াল করেন, আবু বকরের সাথে কিন্তু বদরে কি যুদ্ধ হয়নি?
উহুদে যুদ্ধ হয় নাই? যত যুদ্ধ হওয়া দরকার ছিল অতীতে, এই 8ম হিজরি পর্যন্ত এই সব যুদ্ধে কিন্তু খালিদ বিন ওয়ালিদ আবু বকরের বিরুদ্ধে কিন্তু যুদ্ধ করছে। সাক্ষাৎ ভাই আমার, জি আমি তো স্বপ্ন দেখলাম যে আমি একটি দুর্ভিক্ষময় এবং জীর্ণ শীর্ণ, যেখানে কোনো আপনার সবুজ শ্যামল কোনো উদ্ভিদ নাই, আমি এই জায়গাতে অবস্থান করছি। এরপর আমি সেখান থেকে একটি উদ্ভিদপূর্ণ সবুজ শ্যামল পরিপাটি সুন্দর মনোরম দৃশ্যওয়ালা এমন একটি জায়গায় আমি স্থানান্তর হলাম। বলেন তো আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমার এই স্বপ্নের ব্যাখ্যা তো অত্যন্ত সুন্দর। কয় মানে? এই ব্যাখ্যার এই স্বপ্নের ব্যাখ্যা হলো যে তুমি এতদিন পর্যন্ত ইসলামবিহীন ধর্মের ভিতরে ছিলা, সেই ইসলামবিহীন যত ধর্ম আছে সব ধর্ম দুর্ভিক্ষওয়ালা সবুজ শ্যামল বিহীন তরুলতা বিহীন একটি উদ্ভিদ এবং একটি জায়গার নেয়। বলেন এবার, যেই জমিনে যেই স্থানে ঘাস থাকে না, গাছ থাকে না, ওই স্থান কি মানুষের বাঁচার জন্য উপযোগী? যারা বলেন বাঁচার জন্য উপযোগী? কারণ মানুষ যখন কার্বন ডাই অক্সাইড ছাড়ে তখন মানুষের অক্সিজেন দরকার পড়ে। এই অক্সিজেনগুলো তো গাছপালা ছাড়ে। অদস্ত গাছপালা যেমন মানুষ বাস্তবভাবে এই বাস্তবিক অর্থে এই পার্থিব দুনিয়া বাঁচতে পারে না, ঠিক তেমনি ভাবে যদি মানুষকে যদি বাঁচতে হয় ইসলাম ধর্ম ছাড়াও শান্তিপূর্ণভাবে মানুষ বাঁচতে পারবে না। ঠিক না ঠিক? দুনিয়ার সব নাজ নেয়ামত আপনার সামনে থাকবে, কিন্তু আপনার ভিতরে যদি অস্থিরতা থাকে, যদি আপনি দেখেন আপনার মেয়ে অন্যভাবে চলে, আপনার স্ত্রী অন্যভাবে চলে, আপনার সে আরেকভাবে চলে, আপনার বাবা আপনার কথা শোনে না, আপনার মাও আপনার কথা শোনে না, আপনি আছেন এমন একটা কঠিন অবস্থায়, আপনি দেখতেছেন বাদ মাগরিব হলে আপনার স্ত্রী টাকা নিয়ে ড্রাইভার সহকারে একটা গাড়ি নিয়ে গুলশান কোনো না কোনো একটা বড় সে রিসোর্টে গিয়ে হাজির হয়, অথবা কোনো না কোনো একটা মদের বাড়ি গিয়ে হাজির হয়। দোস্ত আমার জানতে চাই, দুনিয়ার হাজারো নাজ নেয়ামতের মধ্যে আপনি থাকেন না কেন, আপনার দিলে শান্তি থাকবে? তাহলে বোঝা গেল ইসলাম যদি না থাকে দিলের ভিতরে শান্তি থাকবে? আবু বকর বলেন, খালিদ বিন ওয়ালিদ দোস্ত আমার, আমি তোমাকে বলি, তুমি যেই স্বপ্নের মধ্যে দেখলা, যেই স্বপ্নের মধ্যে দুর্ভিক্ষপূর্ণ এলাকা, কোনো গাছগাছালি নাই, মানে হলো এটা তোমার কুফুরির জিন্দিগি। আর তুমি যেই জিন্দিগিতে দেখলা গাছপালা তরুলতা দিয়ে ভরপুর, স্মরণ রাখবা এটা হলো তোমার ইসলামের জিন্দিগি। এখন কি করি? কিন্তু আল্লাহ রসুলের কাছে যাও। খালিদ বিন ওয়ালিদ চিন্তা করতেছে, আমি রসুলের কাছে যাব, কেমনে যাব? একা কেমনে যাই? আমার তো একা যাওয়ার মতো সাহস নাই। কি করলেন? সফওয়ান ইবনে উমাইয়ার কাছে গেলেন। সফওয়ান ইবনে উমাইয়ার কাছে গিয়ে বললে, দোস্ত এত বছর তো যুদ্ধ করলাম, যুদ্ধ করে তো দেখলাম কিছুই হইল না, কিছুই পারলাম না, চলো আমরা গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করি। সফওয়ান ইবনে উমাইয়া বলতেছে, আমি পারবো না। কেন পারবো না? বদরের যুদ্ধে আমার বাপ মরছে, ভাই মরছে, আমি এটার প্রতিশোধ নেওয়া ছাড়া কোনোভাবে আমার পক্ষে এই মুহাম্মাদের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করা সম্ভব না। বলেন না নাউজুবিল্লাহ? বুঝলেন, সফওয়ানকে দিয়ে কাজ হবে না। তার এবার দ্বিতীয় নাম্বার কাজ, এর কাছে যাই, আবু জাহেলের সন্তান ইকরামা ইবনে আবু জাহেল, ওর কাছে যাই। ইকরামা ইবনে আবু জাহেলের কাছে গেল। যখন ইকরামা ইবনে আবু জাহেলের কাছে গেল, যাওয়ার পরে ইকরামা ইবনে আবু জাহেল কেউ বললো, ইকরামা ইবনে আবু জাহেল বলে, আরে ভাই তুমি আসছো এর হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করাইতে, আমার বাপও তো বদরের যুদ্ধে দুনিয়ার থেকে চলে গেছে, আমিও তো এটার প্রতিশোধ নেওয়া ছাড়া ইসলাম ধর্ম গ্রহণ করতে পারি। এবার খালিদ বিন ওয়ালিদ চিন্তা করতেছে, হায় হায়, আমার তো ঘনিষ্ঠ দুইজন দোস্ত ছিল, এই দোস্ত দুইজনই তো আমাকে ফিরিয়ে দিল, আমি একা একা কি করে যাই? অনেক লম্বা ঘটনা দোস্ত আমার, যে কথাটুকু বলতে চাচ্ছে। খালিদ বিন ওয়ালিদ চিন্তা করলেন, ঠিক আছে আমি আটটা কাজ করি, কি আমার আর দুইজন দোস্ত আছে, আমি সেই দুইজন দোস্তের কাছে যাই। সেই দুইজন দোস্তের কাছে তার যাওয়ার সুযোগ হয় না, একজনের কাছে গেছে, একজনের নাম হলো ওসমান ইবনে আবু তালহা। ওসমান ইবনে আবু তালহার কাছে গেছে, গিয়া বলে, দোস্ত আমার, আমি চাচ্ছি ইসলাম ধর্ম গ্রহণ করতে, তোমার কি মত? ওসমান ইবনে আবু তালহা বলে, আমিও তো চাচ্ছিলাম দোস্ত, কিন্তু চলো এবার তাহলে আমরা কিভাবে যাই? শোনো একটা কাজ করি, আমরা মদিনার অমুক প্রান্তে আমরা আমাদের উট রাখবো, সেই জায়গার নাম কি? ইয়াজুজ নামক জায়গা, আমরা ওখান থেকে আমরা দুইজনে রওনা হব। বলেন না সুবহানাল্লাহ? এবার এই দুইজনে ওসমান ইবনে আবু তালহা, খালিদ বিন ওয়ালিদ, এই দুইজনে এবার রওনা করলেন। রওনা করে যখন হাদ্দাদ নামক স্থানে যখন গিয়ে পৌঁছলেন, ওখানে গিয়ে দেখতে পেলেন এবার আরো একজন ওখানে যুক্ত, তার নাম হলো ওমর ইবনুল আস। বলেন না সুবহানাল্লাহ? বলতেছে, ওমর ইবনুল আস তুমি এখানে কেন? বললো, আমি এখানে উপস্থিত হয়েছি, ভাবতেছি আর এভাবে থেকে লাভ নাই, ইসলামের বিজয় ঠেকায় রাখা যাবে, ইসলামের সৌন্দর্য ঠেকায় রাখা যাবে, সুতরাং এই সৌন্দর্যের ভিতর নিজেও ঝাঁপ দেই।
বলল, দোস্ত তুমি যে উদ্দেশ্যে আসছো, এই সফওয়ান এই ওসমান ইবনে আবু তালহা এও একই উদ্দেশ্যে আসছে, আমিও একই উদ্দেশ্যে আসছি, চলো আমরা যাই। এবার মদিনার থেকে দূরে হাররা নামক এলাকায় সেখানে গিয়ে তাদের 3 জনের উট বেঁধে রাখলেন। রাখবার পরে এবার তারা আস্তে আস্তে মদিনার দিকে গমন করছেন, আগাচ্ছেন। বলেন না আল্লাহু আকবার। আগাচ্ছেন, প্রতিমধ্যে রাসূলের সাথে দেখা। হাদিসের কথা, লাকিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া তাবাসসামা বিনাজরিন ইলাইনা। আল্লাহর রাসূল আমাদেরকে দেখা মাত্রই মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন নবী কেমন মানুষ, যে নবীর বিরুদ্ধে এত যুদ্ধ, এত বিদ্রোহ, এত কিছু, সেই নবী যখন তার এখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, ইসলামের জন্য এসেছে, রাসূলও মুস্কি হাসি দিয়ে তাকে গ্রহণ করে নিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি, আপনি আমার কি হন এটাও দেখবার বিষয় না, আপনি কে হন এটাও দেখবার বিষয় না। আপনি ইসলামের পক্ষে আছেন, আপনার গলায় গলায় আমার ভাব, ইসলামের পক্ষে নাই, আপনার সাথে আমার আবু জাহেলের সম্পর্ক থাকবে, এটাই বলে ইসলাম। এটাই বলে ইসলাম। আপনি ইসলামের পক্ষে আছেন, আপনার জন্য আমার সব কিছু করবান, আর আপনি ইসলামের বিপক্ষে। আল্লাহ রসুলের পুরো জিন্দিগি খালিদ বিন ওয়ালিদের আপনি তালাশ করেন, থিসিস করেন, এক সাহাবীর জিন্দিগি থিসিস করলেই আপনার জিন্দিগি দেখবেন পুরো আলোকিত হয়ে যাবে। দোস্ত আমার, খালিদ বিন ওয়ালিদ তখন বলতেছে, আল্লাহ রসুল আমাকে দেখলেন, দেখবার পরে আল্লাহ রসুল আমাকে বললেন, আল্লাহ রসুলের কাছে গেলাম, আল্লাহ রসুল আসছি আপনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করতে। এবার আল্লাহ রসুলকে বলেন, আল্লাহ রসুলকে আবার একটা প্রশ্ন করে, আল্লাহ রসুল আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি, আমার অতীতের আপনার সাথে যত অবিচার আর যত অন্যায় আছে, আল্লাহ কি আমাকে মাফ করবে? আল্লাহ রসুল বলেন, ও খালিদ বিন ওয়ালিদ, তোমার গুনাহ যত বেশি, তোমার গুনাহের চাইতে আমার রবের রহমত তত বেশি, ঠিক না বেঠি? তোমার গুনাহ যত বেশি, তার চাইতেও আমার রবের রহমত তত বেশি। এবার খালিদ বিন ওয়ালিদ বলেন, ও নবী, আপনার কাছে 3 নম্বর আবদার, আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে আমার জীবনের সব গুনাহ যেন মাফ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করলেন, আয়াত নাযিল করে জানায়া দিলেন, যেই ব্যক্তি তওবার মতো তওবা করে, বলেন যেই ব্যক্তি, আরো যারা বলেন যেই ব্যক্তি, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন তার সকল অপকর্মকে নেক দিয়া পরিবর্তন করে দেয়। সকল অপকর্ম নেক দিয়ে পরিবর্তন করে দেয়। দোস্ত আমার, তাহলে এবার বলেন, আমার রবের রহমত আমাদের গুনাহের চাইতে কম না বেশি? ইসলামের জন্য এক ভাই আর এক ভাইয়ের জন্য স্মরণ রাখবেন, ইসলামের খাতিরে গলায় গলায় ভাব থাকবে না শত্রুতা? যারা বলেন গলায় গলায় ভাব না শত্রুতা? তাহলে আমাদের মূল সম্পর্ক কাকে কেন্দ্র করে? আরো যারা বলেন কাকে কেন্দ্র করে? আমাদের মূল সম্পর্ক আল্লাহকে কেন্দ্র করে, আমাদের সম্পর্ক দুনিয়ার কাউকে কেন্দ্র করে নয়। ও দোস্ত, আপনি হয়তো বা ভাবতে পারেন, শোনেন কথা যেহেতু এসেছে তাই ছোট্ট করে একটু বলে ফেলাই। আল্লাহ রাসূল বলেন, মুসলিম শরীফের হাদিস, যারা মিশকাতুল মাসাবিহ পড়ান কানের দিল দিয়ে কথাগুলো শুনেন। আল্লাহ রাসূলের হাদিসগুলো বলতেছি, ব্যক্তি জবানের দিকে তাকায় কথা শুনেন না। আল্লাহ রাসূল বলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর রাসূল তাকে 6টা নসিহত করছে। বলে কয়টা নসিহত? 6টা নসিহত। 6টা নসিহত এতক্ষণ বলতে গেলে আবার এক জুমা লাগবে, যদি কোনোদিনও তৌফিক হয় বলবো। আল্লাহ রাসূল 70 নম্বর নসিহতে বলেন, কুল্লুন নাসি ইয়াগদু, প্রতিটা মানুষ সকাল যাপন করে। বলেন কি যাপন করে? আরো জোরে বলেন, প্রতিটা মানুষ ফাবাইউন নাফসাহু, প্রতিটা মানুষ সকাল যাপন করে। সকাল যাপন করে সে নিজেকে আবার বিক্রিও করে। এখন বলেন, সকাল যাপন করে আবার নিজেকে বিক্রি করে কিভাবে? আল্লাহ রাসূল বলতেছেন, ফামুতিকুহা ফামুতিকুহা আও মুবিকুহা, হয়তোবা নিজেকে আজাদ করে, নয়তোবা নিজেকে ধ্বংস করে। এই হাদিসের সাথে যাদের সম্পর্ক আছে, এই হাদিস যারা পড়ান মুহাদ্দিসদেরকে গিয়ে জিজ্ঞেস করবেন, বিভিন্ন কিতাবের মধ্যে লেখা, মিরকাতুল মাফাতিহ সহকারে, ইজাহুল মিশকাত সহকারে। এরপরে
আপনার বদরুদ্দীন আইনি রহমতুল্লাহি আলাইহির কিতাব সহকারে আমি যতগুলো তাফসীর এবং হাদিসের ব্যাখ্যা দেখেছি, কথা এখানে স্পষ্ট। সেটা হলো এই, মুমিন সকালবেলা মুমিন হয়, কিন্তু এমন এমন কিছু কার্যক্রম করে ফেলায়, সে সকালবেলা সে জানে যে আমি আল্লাহর জন্য গোলাম অবস্থায় আছি, কিন্তু কিছু কিছু কার্যক্রমের কারণে দেখা যায় সে আল্লাহর গোলাম থাকে না, সে অন্যের গোলাম হয়ে যায়। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, ও ভাই, আপনি আপনার সরকারি এই ডিপার্টমেন্টে এই কাজটা কেন করেছেন? এটা তো না করলেও পারতেন। হুজুর, এই কাজটা না করলে তো প্রমোশন হবে না। ভাই আছে না নাই? এখন যখন প্রশ্ন করা হয় এই কাজটা যে করলেন এটা আল্লাহর হুকুমের সাথে মুআফিক না সাংঘর্ষিক? বলে সাংঘর্ষিক। হুজুর কি করার? এটা উপরের নির্দেশ। এবার বলেন মুসলিমদের উপর কয়টা? আর জোরে বলেন না, মুসলিমদের উপর কয়টা? মুসলমানদের উপর তো একটা, আমি জানি এটাই। বলেন মুসলমানদের হুকুমদাতাকে? মুসলমানদের হুকুমদাতাও একজন। মুসলমানদের উপরও কয়টা? একটা। সুতরাং আপনার উপর আরেকজন, সেটা কোত্থেকে হলো? ও দোস্ত, আপনি টেরও পান নাই, আপনি বুঝতেও পারেন নাই। সকালবেলা ভালো অবস্থায় ফজর নামাজ পড়া ইমাম সাহেবের পিছনে দোয়া করে মসজিদ থেকে বের হয়েছেন, অফিসে এসে আর এক উপরের হুকুম মানতে গিয়ে তার উপরের হুকুমকে অস্বীকার করে আল্লাহর গোলামির খাতার থেকে নাম কাটাই দিয়া দুনিয়ার তাগুতের গোলাম বানায় দিছেন। দুনিয়ার তাগুতের গোলাম বানায় দিছেন। এই জন্য এটা মুসলমানের দেশ। সর্বশেষ আমার একটি কথা এখানে এই, বলেন আমরা মৃত্যু পর্যন্ত গোলাম হয়ে থাকবো কার? আরো জোরে বলতে হবে, গোলাম হয়ে থাকবো কার? যদি আল্লাহর হুকুমের বিপরীতে যদি কোনো উপরের হুকুম আসে, বলেন হুকুম চলবে কার? যদি বলি ওই হুকুম চলবে না, এই হুকুম চলবে, আপনি যতই নামাজি হন না কেন, যতই রোজা রাখেন না কেন, যতই হজ করেন না কেন, আপনি আল্লাহর হুকুমকে হুকুম মানলে, আরেকজনকে হুকুমদাতা মানলে, বলেন আপনি কি মুশরিক হইলেন কি হইলেন না? যারা বলেন হইলেন কি হইলেন না? আর সাথে যদি আপনি আল্লাহকে অস্বীকারই কইরা এই উপরের হুকুমে যদি আপনি মানেন, তাহলে আপনাকে তো বলতে হয় আপনি আল্লাহকে অস্বীকারই করছেন। ভাই কথা বুঝছেন আমার? জোরে বলতে হবে, কথা বুঝছেন আমার? তাহলে এবার বলেন কুল্লুন নাস ইয়াগদু, প্রতিটা মানুষ সকাল যাপন করে, ফাবাইউন নাফসাহু, সে নিজেকে আবার বিক্রিও করে। কিভাবে বিক্রি করে? ফামুতিকুহা আও মুবিকুহা, নিজেকে আজাদ করে আবার নিজেকে ধ্বংসও করে। আজাদ করে কিভাবে? আল্লাহর হুকুম মানার মাধ্যমে। খেয়াল করবেন, ফামুবিকুহা এটার আরেকটি অর্থ হলো আল্লাহর কাছে সে নিজেকে আটকায় ফেলায়, আর ফামুতিকুহা মানে হলো সে আল্লাহর হুকুম থেকে নিজেকে সে আজাদ করে ফেলায়। তাহলে অর্থ এসে দাঁড়ায়, যেই ব্যক্তি আল্লাহর হুকুম থেকে নিজেকে আজাদ করে ফেলবে, দুনিয়ার কোন হুকুমের গোলাম বানায় ফেলবে, এবার বলেন সে কি আল্লাহর গোলাম থাকতে পারে? আল্লাহর গোলাম যে থাকবে না, সে কি মুসলমান থাকতে পারে? থাকতে পারে না। সুতরাং আমার কথা যদি বুঝে থাকেন এবং উত্তর দিবেন, সবশেষ কথা এই, ইসলাম যদি বলে পর্দা করতে, ইসলাম যদি বলে গান না গাইতে, ইসলাম যদি বলে মাহরামবিহীন সফর করা যাবে না, বলেন আপনার ডিপার্টমেন্টের কথা শুনবেন না আল্লাহর কথা শুনবেন? যারা বলেন কার কথা? ডিপার্টমেন্টের কথা না আল্লাহর কথা? ডিপার্টমেন্ট যদি আপনাকে অনৈতিক কোনো কাজের হুকুম যদি দেয়, আপনার তো বাহানা করা উচিত। কেন? যাতে করে আল্লাহর হুকুমের নাফরমান যেন আপনি না হয়ে যান। যারা বলে, আর যাতে করে কি হন? আপনি আল্লাহর হুকুমের নাফরমান যেন না হয়ে যান। কিন্তু যখন আল্লাহর হুকুমের আপনি নাফরমানি করতে পারবেন, ডিপার্টমেন্টের নাফরমানি করতে পারবেন না, দোস্ত আমি আপনাকে আহ্বান জানাবো, আমরা আপনার শত্রু নই, আমরা আপনাদের শত্রু নই, আমরা আপনাদের বন্ধু, আমরা আপনাদের বন্ধু, ওলামায়ে কেরাম আপনাদের বন্ধু, আপনাদেরকে সঠিক রাস্তা দেখানোর জন্য, আপনাদেরকে বলবার জন্যই এটাই আমাদের দায়িত্ব। আমরা আমাদের দায়িত্ব আদায় করব। বন্ধু হিসাবে গলা চিপতে ধরলে কিন্তু শত্রু হয়ে যাবেন। গলা চিপে ধরলে কি হয়ে যাবে? কিন্তু বন্ধু হিসেবে বন্ধুর মতো আহ্বান করে যাব। বলেন কোন রাস্তায়? যে বলেন কোন রাস্তায়? সর্বশেষ কথা, আমরা যদি বিক্রি হই, কার জন্য বিক্রি হব? আল্লাহ তুমি আমাদের সকলকে বোঝার তৌফিক দান করো। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।